কালকের প্লেন দুর্ঘটনার কথা তোমরা হয়তো সবাই শুনেছো এতক্ষণে। আমি কাল থেকে যতবার দেখছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, একদমই মানতেই পারছি না। আর এরকম একটা দুর্ঘটনা এই প্রথম আমার জীবনে শুনলাম। আর ভারতবর্ষের মতো এত উন্নত দেশে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা ভাবাই যায় না। আর জানো তো, গত বছর ঠিক এই সময়ে আমরা কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করেই কিন্তু ঘুরতে গেছিলাম। তোমরা হয়তো যারা ভিডিও আমার দেখো তারা সবাই জানো, গত বছর ঠিক এই সময় 4ই জুন কিন্তু আমরা ফিরেছিলাম ফ্লাইটে করে। আর এই বছর দেখো 12ই জুন এরকম একটা ঘটনা ঘটলো। এতটা খারাপ লাগছে না, মনটা খুবই অস্থির হয়ে যাচ্ছে। আর ওই দিন তো ওয়েদারটা খুবই খারাপ ছিল। আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল, 2 ঘন্টা ফ্লাইট লেট ছিল। তারপরে আমরা ফ্লাইটে ওঠার সাথে সাথেই পাইলট আমাদেরকে বলে দিয়েছিল সিট বেল্ট বাঁধতে, তারপরে হাঁটাচলা না করতে, ওয়াশরুম পর্যন্ত না যেতে। আর দেখো কালকের দিনে কিন্তু কোনো ওয়েদার খারাপ ছিল না, কোনো কিছুই ছিল না, তবুও এরকম একটা ঘটনা ঘটলো। এটা একদমই মানতে পারছি না। আর কত মানুষ প্লেনের মধ্যে যারা ছিল, পাইলট থেকে শুরু করে এয়ার হোস্টেস সবাই, কত মানুষ কোথায় যাচ্ছিল, তাদের সাথে সাথে তাদের জীবনের সাথে সাথে তাদের স্বপ্নগুলোও শেষ হয়ে গেল। তারা ভাবতেই পারেনি যে আজকে হয়তো তাদের শেষ দিন। আর যেখানে পড়েছে সেখানে একটা হোস্টেল ছিল, সেখানেও অনেক ডাক্তাররাও মারা গেছে, সাধারণ মানুষও মারা গেছে। অনেক খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা একদমই মেনে নিতে পারছি না। আর ফোনে যতবার খুলছি ওই খবরগুলোই দেখাচ্ছে। আর শুধু ভাবছি যে যখন আমরা ফ্লাইটে উঠেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছে, যখন বারবার আমাদেরকে বলছিল যে ওয়েদার খারাপ, বারবার পাইলট কিন্তু বলে দেয়। আর সব থেকে আর একটা ব্যাপার যে যখন ফ্লাই করে তার আগে কিন্তু রানওয়েতে 10 থেকে 15 মিনিট কিন্তু রান করে ফ্লাইটটা। আমি তো পুরোটাই উপলব্ধি করেছিলাম যখন গেছিলাম। তা ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি পাইলট একবার একটুখানির জন্য হলেও বুঝতে পারতো যে কোনো অসুবিধা, তাহলে কিন্তু ফ্লাইট বন্ধ করে দিত। তা আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো ওই 10 মিনিটের মধ্যেও 10 থেকে 15 মিনিট রানওয়েতে রান করে, তার মধ্যেও কোনো কিছু বুঝতে পারিনি। কিন্তু ওঠার 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফ্লাইটটা নামতে শুরু করে আবার। তো এটাই ভাবছি যে কয়েক সেকেন্ড আগেও যদি বুঝতে পারতো তবুও হয়তো এতগুলো প্রাণ সব কিছু বেঁচে যেত। একদমই মানতে পারছি না। আমি এখন বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর সেই দিনটা মনে পড়ছে, আমি যখন গেছিলাম, কিভাবে যাচ্ছিলাম, বা সেই দিন ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখেছো সেই সময় হয়তো জানো। তো একদমই মেনে নিতে পারছি না, কি বলবো বলো। মানুষের জীবনটা যে কখন কোথায় কিভাবে কি হবে কোনো কিছুই কোনো ঠিক নেই। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল।